কয়েক মাস ধরে তীব্র জ্বালানি সংকটের পর কিউবায় তেল পাঠাচ্ছে রাশিয়া। সোমবার দেশটির মাতানজাস বন্দরে পৌঁছানোর কথা অপরিশোধিত তেলবাহী একটি রুশ ট্যাঙ্কারের। মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত হলেও কিউবায় তেল চালান নিয়ে উদ্বিগ্ন নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, জ্বালানি প্রবেশ করলেও হাভানার সরকার পতন অনিবার্য। কিউবার জলসীমায় প্রবেশ করছে অপরিশোধিত তেলবাহী রুশ ট্যাঙ্কার। কয়েক মাস ধরে তীব্র জ্বালানি সংকটের পর কিছুটা আশার আলো হাভানার জন্য। জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী রোববার কিউবার পূর্ব প্রান্তের কাছাকাছি অবস্থান করছিল রুশ পতাকাবাহী ট্যাঙ্কার আনাতোলি কোলতকিন। সোমবার মাতানজাস বন্দরে পৌঁছানোর কথা নৌযানটির। কিউবার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও এ নিয়ে তেমন মাথা ঘামাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলছেন, তেল পৌঁছাক কিংবা না পৌঁছাক দেশটির সরকার পতন অনিবার্য। রাশিয়া কিংবা অন্য কোনো দেশ এখন কিউবায় তেল পাঠাতে চাইলে আমার কোনো সমস্যা নেই। এতে তেমন বড় কোনো প্রভাব পড়বে না। কিউবা এমনিতেই শেষ হয়ে গেছে। তাদের সরকার দুর্বল, নেতৃত্ব দুর্নীতিগ্রস্ত। তাদের তেল পাওয়া না পাওয়া কোনো ব্যাপার না। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, কেন মার্কিন কোস্টগার্ড এই চালানকে অনুমোদন দিচ্ছে তা পরিষ্কার নয়। তবে জাহাজটিকে জোরপূর্বক আটকানোর চেষ্টা করলে রাশিয়ার সঙ্গে সমুদ্রে উত্তেজনা বাড়ার সম্ভাবনা ছিল। গেল কয়েক মাসে চরমে পৌঁছেছে কিউবার জ্বালানি সংকট। কয়েক দশক ধরে মার্কিন নিষেধাজ্ঞার পর গেল জানুয়ারিতে আরেকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। সেখানে বলা হয়, কিউবায় কোনো দেশ তেল পাঠালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ওয়াশিংটন। অন্যদিকে নিকোলাস মাদুরোকে উৎখাতের পর ভেনেজুয়েলা থেকেও বন্ধ হয়েছে কিউবায় তেলের সরবরাহ। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।